আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি মোমো, ডাম্পলিং কিংবা মন্থন এর র্যাপারটা। আজকাল মোমো আমাদের দেশে খুব জনপ্রিয় একটা আইটেম হয়ে গেছে, কিন্তু এইগুলা বানানোর সবচেয়ে ভেজালের জিনিস হচ্ছে যেই জিনিসটা আমরা র্যাপ করি আর কি, ময়দার ওই জিনিসটা। এটা ইচ্ছে করলে আপনারা খুব সহজে বানায় রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে, অনেক দিন থাকে। যখন প্রয়োজন 1-2 পিস বের করে মোমো কিংবা ডাম্পলিং কিংবা মন্থন ভেজে নিলেই হলো, কিংবা স্টিম করে নিলেই হলো। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিব, আর এতে দিতে হবে অল্প অল্প করে গরম পানি। তো আমি কিছুটা গরম পানি দেই, ফুটা রাখছিলাম, দিয়ে আমার একটা রুটি পরোটার মতো একটা খামির করে নিতে হবে। ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, গরম পানি দিয়ে করলে তুলনামূলক ভালো হয় আর কি। আর একটু পানি লাগবে। হলো পানিটা বোধহয় মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মিলাই ফেলবো এটাকে। এখনও গরম, আস্তে ধীরে মিলাইলেই হবে। তো মোটামুটিভাবে ভালো মতো একটু মিলাই নিলাম। খুব একটা ভালো হয় না প্রথম দিকে, এই যে দেখেন একটু 19-20 থাকে। এখন আমি এইটাকে রেখে দেবো এর মধ্যে অন্তত পক্ষে 15-20 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপর আবার ময়ান দিয়ে নিব। এর মধ্যে ময়েশ্চার যা আছে, মানে জলীয় অংশ, এটা চতুর্দিকে সমানভাবে ছড়ায় যাবে। প্রায় আধা ঘন্টা পরে আমি ময়দাটা বের করে একটু ময়ান দিয়ে নিব। এখানে অল্প একটু ময়দা ছিটায় আমি ময়ান দিব। এরপরে কিন্তু আমার কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে, খুব একটা বেশি ময়দা দিয়ে এখানে কোনো প্রয়োজন নাই। একটু চেপে চেপে, একটু শক্ত, একটু চেপে চেপে ময়ান দিয়ে নিতে হবে। এখন আমি এর অর্ধেকটা করব হচ্ছে মোমোর জন্য, অর্ধেকটা করব হচ্ছে মন্থনের জন্য। একই দো। তো এখান থেকে আমি অর্ধেক কেটে নিই, আর এত বড়টা বেলা যাবে না, সেই জন্য প্রত্যেকটা থেকে আমি 2 টুকরা করে নিব। তো এই 2 টুকরা দিয়ে আমি মোমো বানাবো। এই 2 টুকরা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে করতে হবে মন্থনেরটা। তো আমি প্রথমে মোমোটা শুরু করি। এই জন্য ময়দা সব সরাই দিতে হবে এখান থেকে। দিয়ে যেটা করতে হবে, এটা আমি গোল করে নিই আগে। এখন সম্পূর্ণ কাজটা করতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে, কারণ কর্নফ্লাওয়ারের কোনো গ্লুটেন নাই, যে কারণে এটা এই খামিরটার উপরে পাউডারের মতো লেগে থাকবে, যার ফলে আমি যেভাবে খুশি বেলে নিতে পারি, এটা আঠার মতো লেগে যাবে না। সেই জন্য ময়দা ব্যবহার করা যাবে না, কেবলমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে। তো আমি এটাকে এখন পাতলা করে বেলে নেব, একটু লম্বা করে বেলবো, কারণ এটা একবার বেলার পরে কিন্তু বাকি অংশটুকু আর ব্যবহার করা যাবে না, যেহেতু এর সাথে কর্নফ্লাওয়ার লেগে যাবে, তাহলে বাকি অংশটুকু ব্যবহার করা যাবে না। তো সেই জন্য আমি যে সাইজের করব, আমি এরকম একটা মুখা দিয়ে কাটবো। তো এই সাইজের পাশে যাতে এতটুকু হয়, লম্বা যতদূরই হোক না কেন, সেই অনুযায়ী আমি বেলে নেব। এটাকে খুব চেপে চেপে বেলতে হবে, যাতে একদম পাতলা একটা কিছু হয় আর কি। এইটা অনেকখানি লম্বা হয়ে গেছে, তো আমি আমার ক্যামেরার ফ্রেমে আসছে না, তো আমি জন্য এটাকে একটু কেটে নিব। কেটে নিলে আমার সুবিধা হবে। বেলতে তো আমি এটাকে মাঝখান থেকে একটু কেটে নিই। কেটে এই পিসটা দেখাই, এটা এখানে থাক। দেখেন এখন এগুলা খেপেও যায় না, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে যেরকম অন্য ময়দা দিয়ে করলে একটা চেপে যায়, এটা চেপে যায় না। এদিকগুলো একটু চিকন হয়ে গেছে, এগুলোকে আমি বেলে একটু ছড়াই নেই। এটা যত চিকন পাতলা করা যায়, একদম এটা কাগজের মতো পাতলা হলে একদম কাগজের মতো পাতলা। এখন ওই দিকটা লম্বালম্বিভাবে আমি বাড়াই নেই। আর যত পারি তত কর্নফ্লাওয়ারের মধ্যে লাগাইতে থাকি, কারণ এটা তাহলে লাগবেও না, চেপেও যাবে না। এইটা একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে। আপনারা উপর থেকে না বলতে আমি নিচ থেকে একটা লাইট মারলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন কীরকম পাতলা, আমার পুরো আঙ্গুলগুলো দেখতে পারতেছেন আপনারা, একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে এইটা। এখন আমি এর থেকে কেটে নেব। তো আমি যেহেতু এটা মোমোর জন্য বানাচ্ছি, এটা গোল করে কাটতে হবে। তো গোল করে কাটলে এটা দিয়ে আমি চাপ দিলেই এটা সুন্দর সুন্দর পাতলা হয়ে গোল হয়ে কেটে যাবে। কাটলাম।
এখন আপনাদের বলি, এই জিনিসটা কিন্তু কিছুই করা যাবে না। এই জিনিসটা এখন চিকন চিকন করে আমরা নিমকির মতো ভেজে ফেলতে পারি আর কি। এছাড়া এইটা দিয়ে আর আপনি দ্বিতীয়বার এটা ব্যবহার করতে পারবেন না, কারণ এর সাথে অনেক কর্নফ্লাওয়ার লেগে গেছে। এইটা আর একসাথে এইভাবে আসবে না, কোনো সময় মিলবে না। অতএব এইটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে, যাতে আমার 3টা হইলো, কিন্তু আরেকটু বড় করে কাটতে হয়তো 4টা হইতো, তো সেই অনুযায়ী করবেন। যাই হোক, এখন রাখার জন্য আমি এগুলো প্রত্যেকটার উপর একটু কর্নফ্লাওয়ার মেখে একটার উপর একটা উঠে রাখবো। এটা খাববে না, ছোট হবে না, বড় হবে না, কিচ্ছুই হবে না। এখন যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকবে এইটা। এই যে দেখেন, সবগুলা এক সাইজের একই অবস্থায় আছে, ছোট হয় না, বড় হয় না, কোনো কিছুই না, বাস হয়ে গেল। আর গায়েও কখনো লাগবে না, এটা ফ্রোজেন করলেও গায়ে লাগবে না, এমনিও গায়ে লাগবে না। তো এইভাবে আমি সবগুলাকে করে নিব, যতগুলো আমার হওয়ার কথা আর কি। ওর 4 ভাগ, তো আমি ওর 4 ভাগের 1 ভাগ থেকে বেশ কতগুলো করে নিলাম। এই যে করে নিলাম, এগুলো আমি কর্নফ্লাওয়ার মেখে রাখছি, একটার সাথে একটা লাগবে না, এবং এগুলো ছোটও হয় না। কিন্তু একবার করে ফেলতে পারলে যেই পরিমাণ যেভাবে কাটবেন তো সেইভাবেই থাকবে। ময়দারটা হলে কিন্তু খেপে আসে, এটা খেপে আসে না। যাই হোক, এগুলো পাশে রেখে দিই। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি ওয়ানথনেরটা কীভাবে করে। ওয়ানথনেরটা 4 কোণাচে হয়, গোল হয় না, মোমোরটা গোল হয়। ওয়ানথনের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। তো আমি এইটা দিয়ে একটা 4 কোণাচে টাইপের গোল রুটি, মানে গোল রুটি একটু 4 কোণাচে ধরনের হয়, যাতে সেইভাবে বেলে নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমার ওয়েস্টেজ কম হবে, নষ্ট কম হবে। তো আমি এটা দিয়ে একটা রুটি বেলে নিই, চেষ্টা করবো একটু 4 কোণাচে টাইপে করার জন্য। একদম পাতলা রুটি, আর এগুলোর থিকনেস কিন্তু হয় 1/2 মিলিমিটার, 0.5 মিলিমিটার, 1 মিলিমিটারের অর্ধেক। তো ওইভাবে আমি একটা রুটি বেলে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলতে হবে। তো মোটামুটি বেলে নিলাম। এটাকে এখন আমি মাপ দিয়ে কেটে নিব। আমি 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার করে কাটবো। তো লম্বায় আর পাশে যেই কয়টায় হোক হবে, হয়তো একটু কম বেশি হইতে পারে। যাই হোক, সব সমান হবে এমন কোনো কথা নাই। তো আমি মাপ দিয়ে এটাকে কেটে নিই। হয়ে গেল আমার বন্ধনেরটা, এই হয়ে গেল আমার মোমোরটা। দেখেন সবগুলা আলাদা আলাদা, কোনটার সাথে কোনটা গায়ে লাগে না, কর্নফ্লাওয়ার থাকার জন্য। এখন আমি একটা প্যাকেটে ভরে এগুলাকে ফ্রোজেন করে রাখতে পারি। এগুলো হচ্ছে মোমোর জন্য, আর এটা হচ্ছে ওয়ানথন র্যাপার। বেশ অনেকগুলো, একদম পাতলা 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 পাতলা। এখন এগুলাকে সংরক্ষণ পদ্ধতি হচ্ছে, করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অনেকে হয়তো মনে করতেন ঝামেলা, খুব একটা ঝামেলা, 1/2 ঘন্টার মধ্যেই আমার হয়ে গেছে সব কিছুই। তো আমি একটা জিপলক ব্যাগ নিব, নিয়ে এর মধ্যে আমি এই 2টাকে আমি ভরে ফেলি। একটা ব্যাগেই ভরি, একটা এতে আপনার দেখাচ্ছি, 2টা নষ্ট করে লাভ নাই। এই যে দেখেন কতগুলো, অনেকগুলা। এগুলো জিপলক ব্যাগে ঢুকায় আমি মাথাটা অর্ধেক লাগাই নিব, ভালো মতো লাগাই নিতে হবে চেপে চুপে। এই পাশে একটু জায়গা আমি ফাঁক রাখছি, এখন সেটার দিকে করতে হবে আমার এরকম একটা স্ট্র নিতে হবে। স্ট্র নিয়ে আমি এটার মুখের মধ্যে ঢুকাবো, এই যে জায়গাটুকু ফাঁক লাগাম তার মধ্যে দিয়ে একটু ঢুকাইতে হবে। হ্যাঁ, এখন এর মধ্যে থেকে বাতাস বের করার সিস্টেম হচ্ছে, এই যে একটা স্ট্র ঢুকায় যে কোনো একটা জায়গায় আমি এটা টেনে, তারপর এটা মুখ দিয়ে চুষে বাতাসটাকে টেনে সাথে সাথে এটা বন্ধ করে দিই। বাস, সিল হয়ে গেল, পুরো এয়ারটাইট হয়ে গেল। এই যে দেখেন, একদম দোকানের মতো, কোনো বাতাস টাতাস কোনো দিকে নাই। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যখন খুশি তখন বের করে এর থেকে আমি কয়েক পিস নিয়ে ব্যবহার করব। এটা জোড়া রাখবে না। তো সারা রাত ফ্রোজেন করে রাখার পরে এই দেখেন আমার র্যাপারগুলা এমনি খুলে খুলে আসে, গায়ে গায়ে লাগে না এগুলো কখনো। আর ডিফ্রস্টের তো আরও লাগবে না। খুবই উপকারী একটা জিনিস। এইভাবে বানায় রাখলে আপনারা যখন খুশি তখন নিজেরাও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন, গেস্টদেরও খায় ফেলতে পারবেন। 2 কাপ ময়দায় আমার তৈরি করতে 1/2 ঘন্টা সময় লাগলো। প্রথমে একটু ঝামেলা মনে হয়, কিন্তু অত ঝামেলা না কিন্তু। আর সামনে রমজান মাস আসতেছে, তখন যে কোনো সময় আপনারা যদি কোনো স্বাস্থ্যকর ইফতার খাইতে চান, এইটা 2-4টা র্যাপার বাইর করে ভিতরে যা খুশি ভরে পুর স্টিম করে মোমো বানায় খায় ফেলাইতে পারেন। মোমো, ডাম্পলিং কিংবা ওয়ানথনের ভিতরের পুরটা বানাইতে তত কিছু লাগে না যা ঝামেলা এই র্যাপারটা বানাইতে। তো একবারই ঝামেলা করে বানায় রেখে দেন, কয়েক মাস ফ্রিজে থাকবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।